এই মুহূর্তে পাশে যে একটা ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটু ভৌতিক ফুটেজ। যদি আপনাদের একটু দেখাই, জাস্ট আপনারা দেখুন। হ্যাঁ, ভিডিওটা আমি সম্পূর্ণই আপনাদের আমি দেখাবো, কিন্তু তার আগে বলে রাখি, আপনারা যদি এখনও এই ঘোষবি স্টুডিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো বলে রাখি, এটা একটা সম্পূর্ণ একটা হন্টেড একটা প্লেস। সেখানে তিনি এক্সপ্লোর করতে যান এবং এরপর তার সাথে যেটা ঘটে, সামান্য ভিডিওটা শুরুতেই একটু দেখতে পেয়েছেন, বাট ভিডিওটা সম্পূর্ণ রয়েছে। তো তার আগে বলে রাখি, আপনারা যারা এখন ভিডিওতে লাইক করেন নাই, দয়া করে লাইক করে দেবেন আর সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন, এটা একদমই ভুলবেন না। তো চলুন দেখে আসি। Phát hiện tao phòng mộ của chú anh chị ơi, ghê quá cái chú anh chị ơi. Đây nè. Thôi, để cô đi lên con xem thử. আচ্ছা, এটা সম্পূর্ণ একটা হোয়াইট একটা বডি, সম্পূর্ণ হোয়াইট, এবং অদ্ভুত ব্যাপার হলো অল সব কিছুই কিন্তু একদম সাদা, সম্পূর্ণ হোয়াইট, এবং এটা একটা পরিত্যক্ত একটা এলাকা, এটা বোঝা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। আর বলে রাখি, এনারা কিন্তু এই ঘোস্ট রিলেটেড জিনিসগুলো তারা দেখে থাকে বা এগুলো এক্সপ্লোর করে। আচ্ছা, একটু সরে গেল মনে হলো। আমি জানি না আসলে ওই পাশে ওখানে কি ঘটলো, বাট তিনি কিন্তু অনেকটা আচমকায় সেখান থেকে দৌড়ে চলে আসেন। Ôi kìa. Ôi. Ôi. Mình hay được chưa? Mình hay được chưa cô chú anh chị ơi? Ôi. আচ্ছা, এইটা কি হতে পারে? আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তিনি কিন্তু অনেকটা সাধারণ একটা জিনিস ভেবেই তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু আচমকায় সেখান থেকে চলে আসেন। একটা জিনিস কি একটা বোঝা যাচ্ছে যে এই এরিয়াটা কিন্তু একটা বিশাল বড় একটা এরিয়া, এবং যেই ঝোপঝাড় এবং যে একটা হন্টেড একটা প্লেস যেটাকে বলে, সেটা সম্পূর্ণ একটা মানে গা ছমছম করার মতো একটি জায়গা। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। তার আগে বলে রাখি, আপনারা যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে দেবেন। শুধুমাত্র এই ভিডিও না, এই ভিডিও ছাড়াও আরও ভিডিও রয়েছে। আচ্ছা, এটা একটা কবরস্থান। Cái kìa. Cái kìa. আচ্ছা, জানি না প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বাট জিনিসটা সত্যিই খুবই ভয়ঙ্কর ছিল। এবং আপনারা যদি দেখেন যে ওই জায়গাতে এমন একটা হোয়াইট একটা বডি থাকা কোনোভাবেই পসিবল না, বাট তারপরও ছিল, তারা সেখানে সাহস করে গিয়েছে। কিন্তু তারপর তিনি কিন্তু কিছু একটা দেখে আচমকায় সেখান থেকে চলে আসেন এবং তারপর তারা ভিতরে ঢুকে এবং তার সেখানে গিয়ে এক্সপ্লোর করেন, কিন্তু তারপরে আর কিছু পান নাই তারা। তো দেখা যাক এই ভিডিওটা দেখি। তার আগে বলে রাখি, আপনারা যদি আমি মূলত সবসময় চেষ্টা করি এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের সামনে দেখানো। মূলত বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ক্যামেরা ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই যারা আপনারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে চান তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। দেখা যাক এই ভিডিওটা দেখি আসলে কি হয়। মানে ভিডিওটা এত বেশি ইয়ে ছিল, আমার মনে হয় এই ভিডিওটা অনেকটা ছোট্ট। আমি ভিডিওটা ডাউনলোড করছি আমি জানি, বাট এই জিনিসটা আসলে কি হতে পারে? এখানে কুকুর আছে, ওই পাশে মানে গাধাও রয়েছে, আবার মুরগি, মানে এইটা কি? আসলে আমি জানি না এটা কি, বাট যেটা দেখলাম সেটা সত্যিই ভয়ঙ্কর। যদি এমনটা যদি আপনার সামনে কখনো যদি ঘটে, বিষয়টা আপনার কাছে কেমন দাঁড়াবে? আচ্ছা, যাই হোক, বাদ দিয়ে এই ফুটেজটা একটু দেখি। এটাও একটা কুকুর, বাট ওই পাশে একটা গাড়ি রয়েছে।
আচ্ছা, দেখা যাক কি হয়। মানে হেডলাইট জ্বলতেছে, তো ওইটা তো ঠিক, ওইটা চলতেই পারে, বাট গাড়িটা একদম পিছনে ব্যাক। মানে বিষয়টা চিন্তা করতে পারতেছেন আপনারা। সত্যি বলতে কি, এই ধরনের একটা গাড়ি এই পাশ থেকে কোনোভাবে বের হওয়া কোনোভাবে পসিবল না, বাট সেখানে কোনো, আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরাতে বা সিসিটিভি ক্যামেরাতে কিন্তু সেখানে কোনো রকম কেউ কিন্তু নাই, বাট তারপরেও গাড়িটা অটোমেটিক স্টার্ট হয় এবং সেটা পেছন দিকে মুভ করে। আর আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কুকুরটার যদি রিয়াকশান দেখেন, এটা বেশ অদ্ভুত ছিল। মানে এই ভিডিওটা হচ্ছে সত্য এবং আসলে এটা একটা রিয়েল একটা ফুটেজ, হয়তো বা এই কুকুর দেখেই বোঝা যাচ্ছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়, দেখি ভিডিওটা। ও মাই গড। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট এই ভিডিওটা কিন্তু অনেকটা বেশি ভয়ঙ্কর। আপনাদের বলে রাখি, এটা কিন্তু একটা 33 এমনটাই, অনেকটা গভীর রাতের একটা ঘটনা। তিনি কিছু একটা দেখতে পেয়েছেন, মানে তার যে রিয়াকশন, তিনি তার দেখেই বোঝা যাচ্ছে তিনি একটা কিছু দেখেছেন। দেখা যাক কি দেখেছেন। আচ্ছা, তিনি কি মানে কোনো একটা জায়গায়, ও এইটা কি, মানে তিনি এটা, তার যে একটা রিয়াকশন, তিনি তার মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে আসলে তিনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছেন। বাট এইটা কি ছিল, তিনি কিন্তু টাইমটা উল্লেখ করে দিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তিনি কিন্তু বারবার হয়তো ওইটা থেকে ক্যামেরা ফোকাস করেছেন। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত দেখি তিনি এখানেই করছেন কিনা ক্যামেরা ফোকাসটা। আচ্ছা, এটা আবার নাড়াচাড়াও দেখতে পাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা 3টে ভিডিও দেখালাম, এই 3টে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আমার মনে হয় এই ভিডিওটাই শেষ ভিডিও। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি এই কয়েকটা 3টে ভিডিওর মধ্যে যে কোনো ভিডিও, একটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই ঘুষবি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো দেখা যাক এই ভিডিওটা একটু দেখি। ভাই মুহূর্তেই মানে তার যে একটা টাকচার সেটা কিন্তু চেঞ্জ। আপনারা খেয়াল করছেন কি না জানি না, বাট আপনাদের যদি আর একবার পেছনে যদি দিই, তার যে একটা, যেটা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একরকম হয়ে আছেন এই মুহূর্তে। এবং আপনারা জাস্ট খেয়াল করুন, সম্পূর্ণ চেঞ্জ, মানে পুরাপুরি উল্টা অ্যান্ড গায়েব। আমি জানি না আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বাট ভিডিওগুলো সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। পার্সোনালি আমি যদি বলি যে 3টে ভিডিও দেখিয়েছি, তার মধ্যে 3টাই অনেক রহস্যময় ছিল। আর আমি, আপনারা হয়তো জানেন, যারা আমাদের ভিডিওটা দেখেন তারা হয়তো বা জানেন যে আমি সবসময় চেষ্টা করি বিশ্বের মধ্যে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ক্যামেরা ফুটেজগুলো আপনাদের সামনে দেখানো। তাই যারা আপনারা এই ধরনের মানে কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন, তারা দয়া করে আমাদের ঘোষবি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো যাই হোক, আজকে অন্তত এইটুকুই ভিডিও। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন এবং সাথে অল নোটিফিকেশানটা অন করে দেন। এতে করে কী হবে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান এসে পৌঁছাবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।